সফলতা পেতে গেলে শুধুই কি পরিশ্রম আর বুদ্ধির দরকার, নাকি ভাগ্যেরও দরকার? একজন পুরুষের সফলতার পিছনে যেমন একটা নারীর অবদান থাকে, তেমনি আমাদের মতো নারীরা যারা ঘরে থেকে সংসারে কাজকর্ম করে হাউসওয়াইফ হয়ে কিছু জীবনে দাঁড়াতে চায়, তাদের কিন্তু পরিবারের পাশে থাকা অনেকটাই প্রয়োজন। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। শীতের এই মিষ্টি স্নিগ্ধ সকাল নিয়ে চলে এলাম আপনাদের কাছে আর একটা নতুন ব্লগের উপহার। আর এই যে সকাল সকাল জমিতে চলে এসেছি, চা খাওয়া দাওয়া হয়েছে, সকালের বাসি কাজকর্ম হয়েছে, তারপরে জমিতে এসে গেছি কিছু সবজি তুলব। আসলে একার হাতে সব দিকটা সামলে এই জমি থেকে সবজি যেমন টাটকা তুলে খেতেও ভালো লাগে, তেমনি একটু পরিশ্রমও লাগে। সকাল সকাল জমিতে আসা, এগুলো তুলে নিয়ে যাওয়া। তবে যাই হোক, টাটকা শাকসবজি খাওয়ার আনন্দর কাছে একটুখানি কষ্ট আর কিছু মনে হয় না। সফলতার পিছনে শুধু বুদ্ধি পরিশ্রম প্রয়োজন নাকি ভাগ্যের প্রয়োজন? আমার মনে হয় যে ভাগ্যেরও অনেক প্রয়োজন। শুধু বুদ্ধি পরিশ্রম দিয়ে সব সময় কিন্তু সব কাজটা সম্ভব হয়ে ওঠে না, ভাগ্য যদি না সাথ দেয়। আমি অনেক কাজ থেকে দেখেছি, জানেন তো, ভাগ্য যদি না সাথ দেয়, রাজাও কিন্তু ফকির হয়ে ঘোরে। অনেক অনেক কাজ থেকে উপলব্ধি করেছি সেটা। তবে আমরা যারা হাউসওয়াইফ, যারা এই ওয়াইটিতে কাজ করতে এসেছি, আমরা কিন্তু সংসারের প্রতিটি কাজ নিয়ম মতো করে থাকি এবং সকলকে খুশি রেখে তাদের মনের মতো সমস্ত কাজকর্ম গুছিয়ে দিয়ে যেটুখানি সময় পাই তার মধ্যে এই যে এত কিছু কাজকর্ম নিয়ে জীবনের খুঁটিনাটি সমস্ত কিছু তুলে ধরি আপনাদের সামনে। আসলে যে কোনো কাজের ক্ষেত্রে বুদ্ধি পরিশ্রম তো করতেই হবে। একাগ্রতা না থাকলে সেই কাজে কখনো সফলতা পাওয়া যায় না। জানি না জীবনে এই কাজ থেকে সফলতা পাবো কি না, তবে সফলতা মানে হয়তো অনেকের কাছে অনেক রকম। সফলতা মানেই শুধু যে টাকা উপার্জন করব এটাও নয়। এই যে মানুষের মনে একটা জায়গা, কেউ যদি ভালোবেসে আমার ভিডিওটা দেখে, সেই যে ভালোবাসার পাওনাটুকু, এটাই আমার কাছে মনে হয় সফলতা। তবে হ্যাঁ, যখন জীবনের প্রয়োজনগুলো আসে তখন অবশ্যই টাকা পয়সার ভীষণ প্রয়োজন হয়। তবে এই নয় যে সফলতা মানেই শুধু টাকা উপার্জন করা। এই ভালোবাসা যে অঢেল উপার্জন করছি, তার হিসেব কি কখনো আমরা বসে করি? হয়তো বা করি, আবার হয়তো বা একটুখানি চাপা পড়ে যায়। কোনো সময় মনে হয় যে আমি বুঝি পারবো না, আবার ঘুরে দাঁড়াই, মনে হয় যে হ্যাঁ পারবো। একদিন না একদিন সকলের মন জয় করে নিতে পারবো। তবে নিজে যদি সৎ থাকি, নিজে যদি সঠিকভাবে চলতে পারি, তাহলে সফলতা এমনিই কোথাও থেকে ঠিক চলে আসবে। তো আমার ভিডিওটার এই পর্যায়ে এসে যদি কারোর কোনো অংশে এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করে আমাকে অনেক অনেক উৎসাহিত করবেন। আপনাদের সঙ্গে বকবক করতে করতে পালং শাক তুলে ফেললাম আর জমিটাও একটু দেখিয়ে দিলাম, সাথে একটু ধনেপাতাও নিয়েছি। এবার বাড়ি চলে যাব। আসলে বাড়ি গিয়ে তারপরে টিফিন করতে চলে এসেছি। অনেকটা সময় হয়েছে, এসেছি, একটু রেস্ট নিয়েছি, তারপরে টিফিন বানিয়ে নিচ্ছি নিজের জন্য। বাড়িতে আর কেউ নেই। বাড়িতে কেউ নেই বলতে মা আর আপনাদের দাদা ভাই মায়ের জন্য রক্ত পরীক্ষা করাতে গেছে। আপনারা তো অনেকেই জানেন যে মায়ের শরীর খারাপ, গল ব্লাডারে স্টোন আছে, তো সেটাই অপারেশনের জন্য কিছু টেস্টের জন্য নিয়ে গেছে। তো মায়েরা সকালবেলা টিফিন করে গেছে, আর এগুলো হলো কালকের বাসি রুটি। ওই যে কোনো জিনিসটাই ফেলে দেওয়ার নয়, তাই একটুখানি ডিম দিয়ে
বানিয়ে নিলাম, এটাই খেয়ে নেব। আর রুটিটা যেহেতু দুবার ভাজছি তার ফলে একটুখানি পুড়ে গেছে, ওটাতেও কোনো অসুবিধা নেই, কেননা মেয়েদের সব চলে, তাদের কোনো বারণ নেই জীবনে। আর এই হলো আমার আর এক প্রিয় অতিথি। কালারটা কেমন হয়েছে বলুন তো? টিফিন করেই ছুটে চলে এসেছিলাম, ভাবলাম ফুলটা তো এতক্ষণে ফুটে গেছে, তাই আপনাদের সঙ্গে দেখানোর লোভটা সামলাতে পারলাম না সেই বিকেল পর্যন্ত, ভাবলাম দুপুরেতেই দেখিয়ে দিই। তারপরে কিন্তু রান্নাবান্নাও পড়ে রয়েছে। আর এখানে প্রথমে দেখাতে ভুলেই গেছি, তেলের ওপরে পাঁচফোড়ন দিয়েছিলাম। এটা হলো মূলো আর আলু, এইটা ভেজে নিচ্ছি অল্প লবণ আর হলুদ দিয়ে। ওই যে পালং শাকগুলো এনেছিলাম সেগুলোই আজকে একটু রান্না করব, কিন্তু একটু ভিন্ন ধরনের। ও একটু রসুন ফোড়নও দিয়েছি, পেঁয়াজটা দেওয়া হয়নি, তবে রসুন ফোড়ন 2 কোয়া দিয়েছিলাম। তারপরে বেগুনগুলো তুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে শাকগুলো তুলে দেব। আসলে সব দিন সব রকমভাবে রান্না করি না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করি, যাতে খেতেও ভালো লাগে আর সবাইয়ের একঘেয়েমি না লাগে যে একই ধরনের রান্নাবান্না রোজের হচ্ছে। যেহেতু শাক শীতকালে তো প্রায় দিনই হয়ে রয়েছে শাক, তো শাকটাই যদি একটু ঘুরিয়ে রান্না করা যায় তাহলে খেতে ভীষণ ভালো লাগে। এখানে একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়েছি, সাথে তো লঙ্কা গুঁড়ো, হলুদ এগুলো তো দিয়েই থাকি, সেগুলো দিয়ে দেব। আর একটু মাছের মুড়ো ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে একটু বেশ সুন্দর করে ভাজা ভাজা করে আজকে এই পালং শাকের রান্নাটা করলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর কয়েকটা মাছ ছিল, সেগুলো করছিলাম, ভেবেছিলাম যে ঝোল করব, কিন্তু পরবর্তীতে দেখলাম ফ্রিজেতে কালকের অনেকটাই সবজি রয়েছে, আর যদি মাছের ঝোল আলাদা করে করি তাহলে এটাই নষ্ট হবে। তাই মাছগুলো ভেজে আবার ওই তরকারির সঙ্গেই একটুখানি ফুটিয়ে, যাই হোক আজকে গোঁজা মিলে এই রান্নাটা করে নিলাম। মধ্যবিত্তের আজকে দুপুরের এই ছিল লাঞ্চ মেনু। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে আর সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি। আর এটা হলো বিকেল, তখন 4:30 বাজে। ভাবলাম গাছগুলোতে অল্প অল্প জল দিই। আর আকাশটা যদিও আজকে সেইভাবে রোদ্দুর ওঠেনি, মানে রোদ্দুর উঠেছে, একটা যেন আলাদাই ধরনের আবহাওয়া। এখনই যা কুয়াশা এসে গেছে, মনে হচ্ছে না যে কালকে দিনের বেলা সূর্যের মুখ দেখা যাবে। আর কত ফুল ফুটেছে দেখুন, 2-1টা ফুটছিল, তারপরে আস্তে আস্তে করে অনেক ফুল ফুটতে শুরু করে দিয়েছে। গাঁদা গাছগুলো সেইভাবে এখনও ফুল হয়নি, আর ভারবিনাগুলো সেগুলো তো ফুল ফুটে আবার ঝরতেও শুরু করে দিয়েছে। তো সবেতেই অল্প অল্প করে জল দিয়ে নিলাম। আর এই যে আমার সেই প্রিয় ফুলটি কেমন হয়েছে বলুন তো? কালারটা ভেবেছিলাম ডিপ ব্লু কালার হবে যখন কুড়িটা দেখেছিলাম, তারপরে তো আমি নিজেই চমকে গেছি যে এটা তো একদমই আলাদা ধরনের একটা কালার হয়েছে। প্রতি বছর সারপ্রাইজ হয়ে যাই আমি এই পিটুনিয়া গাছগুলো করে, প্রত্যেক বছর পাই আলাদা আলাদা ফুল। আগের বছর অনেক বীজ রেখেছিলাম জানেন তো, ঠিক মতো চারা করতে পারিনি। আর দেখেছেন ওই যে কুয়াশায় ভর্তি হয়ে গেছে চারিদিকটা। এখন বাজে 4:30, কেউ বলবে যে এখন বিকেল 4:30 বাজে? আর আজকে এইখান থেকেই তাহলে আজ আসি, দেখা হবে আবার, খুব ভালো থাকবেন।